হ্যালো ভিউয়ার্স, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে, যেখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ৬৫৮টি পদে জনবল নিয়োগ দিয়েছে। তো এখানে সর্বমোট ৭টি ক্যাটাগরিতে নিয়োগটি হয়েছে। প্রথমে রয়েছে হিসাবরক্ষক, পদ সংখ্যা ৭টি, যেটা আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণীর অথবা সমমানের সিজিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। অবশ্যই কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। তো ২ নম্বরে হচ্ছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা ৮টি, বয়স সবগুলো পদের জন্য ১৮ থেকে ৩২ বছর। এটা আপনারা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা অন্যান্য অভিজ্ঞতাগুলো আপনারা সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন। ৩ নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, পদ সংখ্যা ৩টি। ৪ নম্বর হচ্ছে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা ৮টি। এটা আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ৫ নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, পদ সংখ্যা ৩০৮টি, বিশাল একটি নিয়োগ। এটিও আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে দক্ষ হতে হবে। ৬ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদ সংখ্যা ২০টি। এটা আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ৭ নম্বর হচ্ছে অফিস সহায়ক, পদ সংখ্যা ৩০৪টি। এটা আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে সর্বমোট ৬৫৮টি পদে নিয়োগটি প্রকাশিত হয়েছে। তো এখানে আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে। সকল পদে ১/১২/২০২৪ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এখানে আরও অনেকগুলো নির্দেশনা দেওয়া আছে। যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এখানে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই eedmoe.tiktok.com.bd এই ওয়েবসাইটে আবেদনটি করবেন। অনলাইনে আবেদন শুরু হবে ২৬/১২/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদন শেষ হবে ২০/১/২০২৫ বিকাল ৫ ঘটিকা। আমি আবারও বলে দিচ্ছি, অনলাইনে আবেদন শুরু হবে ২৬/১২/২০২৪ সকাল ১০ ঘটিকা, আবেদনটি শেষ হয় ২০/১/২০২৫ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করে নেবেন। যারা ইউজার আইডি প্রাপ্য হবেন তারা অবশ্যই ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন, না তা আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে। এখানে পেমেন্টের ক্ষেত্রে কিছু নির্দেশনা দেওয়া আছে, যেখানে বলা আছে ১ নং পদের প্রার্থীদের জন্য ৩০০ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ভরতে ৩৫ টাকা, সর্বমোট ৩৩৫ টাকা, এবং ২ থেকে ৬ নং পদের জন্য ২০০ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ভরতে ২৩ টাকা, সর্বমোট ২৩০ টাকা, এবং সর্বশেষ ৭ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকা, সর্বমোট ১১২ টাকা। ৭২ ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন, নয়তো আবেদনটি বাতিল করে দেওয়া হবে। তো এই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনটি করবেন এবং পেমেন্টের প্রক্রিয়াটি এখানে দেওয়া আছে। কীভাবে এসএমএস এর মাধ্যমে টেলিটকের প্রিপেড নাম্বার হতেই পেমেন্টটি করবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আবারও দেখাবো নতুন কোনো ভিডিওর মাধ্যমে। যারা আগ্রহী প্রার্থী অবশ্যই সার্কুলারটি ভালো করে দেখে নেবেন এবং প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো এখানে দেওয়া আছে। তা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে।